আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এই মুহূর্তে আমরা আপনাদের মাঝে নিয়ে এলাম আরেকটি নতুন ভিডিও। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কীভাবে চায়না পাওয়ারলুমের ড্রাইভিং পুলি ঝালাই করতে হয়। এই ভিডিওতে বিশেষ করে তাদের জন্য যারা লুম মেশিনের ব্যবহার করেন এবং মেশিন মেইনটেনেন্স নিয়ে কাজ করেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কারণ আমি এখানে ড্রাইভিং পুলির যে কাজগুলো আছে সেগুলো নিয়েও আলোচনা করব ঝালাইয়ের পাশাপাশি। তো আমরা প্রথমে ড্রাইভিং পুলির গুরুত্ব সম্পর্কে জেনে নেই। প্রথমে একটু জেনে নেই ড্রাইভিং পুলি আসলে কি এবং এর কাজ কি। চায়না পাওয়ারলুম মেশিনে ড্রাইভিং পুলি হচ্ছে সেই অংশ যেটার মাধ্যমে মোটরের শক্তি বেল্টের সাহায্যে মেশিনে পৌঁছায়। সহজ ভাষায় বললে, মোটর ঘুরলে ড্রাইভিং পুলি ঘুরে, আর সেই ঘূর্ণন শক্তি বেল্টের মাধ্যমে লুমের শাফট এবং অন্যান্য অংশে চলে যায়। এর আকার এবং সঠিকভাবে সেট আপ করার উপর নির্ভর করে মেশিনের স্পিড এবং প্রোডাকশনের মান। তবে সমস্যা হলো, দীর্ঘদিন ব্যবহার করতে করতে পুলির উপর চাপ পড়ে। অনেক সময় বেল্ট টাইট থাকলে বা হঠাৎ মেশিন আটকে গেলে পুলিতে ফাটল এবং ক্র্যাক দেখা দেয়। এই ফাটল যদি ঠিক না করা হয় তাহলে মেশিন সঠিকভাবে চলবে না, বেল্ট স্লিপ করবে না, এমনকি পুরো পুলি ভেঙেও যেতে পারে। তাই ঝালাই করে মেরামত করা জরুরি। ভিডিওতে আমরা বেশ কিছু বিষয় লক্ষ্য করব, কীভাবে ড্রাইভিং পুলির ফাটল চিহ্নিত করতে হয়। এই যে ফাটলগুলো ধরছে, সেই ফাটলগুলাই মূলত উজ্জ্বল ভাই এখানে পূরণ করছে ঝালাইয়ের মাধ্যমে। প্রথম ধাপে আমরা ড্রাইভিং পুলি মেশিন থেকে খুলে নিব। সেক্ষেত্রে উজ্জ্বল ভাই খুলে নিয়েছিলেন, ভিডিওতে অবশ্য দেখানো হয়নি। তো মূল যে ঝালাইয়ের কাজ সেখান থেকেই আমরা সরাসরি দেখাচ্ছি। তো যে সমস্যাগুলো চিহ্নিত করতে হয় সেটাই মূলত আলোচনা করি। প্রথমত আমরা ড্রাইভিং পুলিটি মেশিন থেকে খুলে নিব। খুলে নেওয়ার পর ভালোভাবে পরিষ্কার করতে হবে। ধুলো, ময়লা এবং তেলের আস্তর থাকলে ঝালাই সঠিকভাবে ধরা কঠিন হয়ে যায়, যার কারণে আগে থেকেই পরিষ্কার করতে হয়। এরপর পুলির ফাটল বা ক্র্যাক অংশগুলো চোখে দেখা যাবে। অনেক সময় ছোট ছোট চুলের মতো ফাটল থাকে, সেখানে খেয়াল করতে হবে। ঝালার জন্য যে মেশিনগুলো সাধারণত প্রয়োজন হয় সেটা হচ্ছে ওয়েল্ডিং মেশিন, ওয়েল্ডিং রড, হাতুড়ি এবং ব্রাশ, সেফটি গ্লাস এবং মাস্ক। ঝালাই করার আগে অবশ্যই সেফটি ইকুইপমেন্ট ব্যবহার করবেন, কারণ ওয়েল্ডিংয়ের আলো এবং স্পার্ক চোখ এবং ত্বকের জন্য ক্ষতিকর হতে পারে। দেখুন, যে পরিমাণ আলো হচ্ছে এতে অবশ্যই চোখের সমস্যা হবে যদি আপনি খালি চোখে দেখেন। সেই জন্য সেফটি তো অবশ্যই প্রয়োজন। ঝালার সময় মেশিনে কারেন্ট সঠিকভাবে সেট করা আছে কিনা, এক জায়গায় বেশি সময় না ধরে রাখলে পুলি অতিরিক্ত গরম হবে না। ধাপে ধাপে ফাটল পুরোটাই পূরণ হচ্ছে কিনা সেটা দেখতে হবে। ঝালাই শেষে অতিরিক্ত হাতুড়ি বা গ্রাইন্ডিং মেশিন দিয়ে সমান করে নিতে হবে। এতে বেল্ট বসানোর সময় সমস্যা হবে না এবং পুলি সুন্দরভাবে ঘুরবে। সবশেষে ঝালাই করা পুলিটি আবার মেশিনে সেট করতে হবে। সেট করার সময় খেয়াল করবেন যেন পুলি সঠিক লাইনে বসে।